মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের প্রেক্ষিতে যুদ্ধবিরতি চলছে ফিলিস্তিনের গাজায়। এরই মধ্যে সংঘাত বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে কিছু কিছু পদক্ষেপ শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছে, গাজায় ইসরায়েলের জাতিগত নিধন বন্ধে এগুলো বড় পদক্ষেপ। এর আগেও ইসরায়েলের সঙ্গে অনেকগুলো যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল হামাসের, তবে ইসরায়েলের চুক্তির শর্ত লঙ্ঘন করায় সেগুলো স্থায়ী হয়নি। কিন্তু এবারের প্রক্রিয়ায় অনেকগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষ জড়িত রয়েছে। চুক্তিতে নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি অন্তত ৮টি আরব দেশ ও মুসলিম দেশ চুক্তিতে পৌঁছাতে নানাভাবে ভূমিকা রেখেছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে কিছু কিছু পদক্ষেপ কার্যকর করার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে নিজ এলাকায় ফিরতে শুরু করেছে গাজাবাসী। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, ধাপে ধাপে চুক্তি বাস্তবায়িত হলে তা নেতানিয়াহু সরকারের জন্য একটি বড় ব্যর্থতা হিসাবেই দেখা হবে। কারণ গাজায় তার যুদ্ধের অন্যতম মূল লক্ষ্য ছিল হামাস সহ উপত্যকাটির অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করা এবং গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরিয়ে দিয়ে উপত্যকাটিকে দখলে নেওয়া। এর কোনোটি আপাতত সম্ভব হয়নি। অবরোধসহ নানা বিধিনিষেধের মাধ্যমে গাজা উপত্যকাকে উন্মুক্ত কারাগার বানিয়ে রাখা, অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি মুহূর্তে নিশানা বানানো বা ফিলিস্তিনিদের ঘরবাড়ি, স্থাপনা, বাগান ধ্বংস করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও বাস্তবতা হলো, ইসরায়েলের আগ্রাসন যতদিন চলবে ততদিন ওই অঞ্চলের উত্তেজনা শেষ হবে না, বরং ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকলে সেখানে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তাই ট্রাম্পের প্রস্তাবিত শান্তি উদ্যোগ স্থায়ী হতে হলে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলিদের চলমান দখলদারিত্বের অবসান হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটি না হলে অঞ্চলটিতে শান্তি অধরাই রয়ে যাবে। আব্দুল মালেক, RTV।